চলে এসেছি ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে। এখানে এই 25 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ভেতরে ঢুকবো। চলুন যাই ভেতর। এই হচ্ছে তার প্রবেশপথের গেট। ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো। এই যে টিকিট কাটছে, আপনারা দেখতে পাচ্ছেন হরিণ, হরিণের পাল খুব সামনে থেকে দেখা যাচ্ছে। ডিয়ার পার্কের হরিণগুলোকে। আপনাদের দেখাচ্ছি বার্কিং ডিয়ার। যখন জঙ্গলে বাঘ বা সিংহ ঢোকে তখন এরা বার্ক করে, এদেরই আওয়াজ শোনা যায় আগে। বার্কিং ডিয়ার বিরাট সাইজের এক একটা। ভেতরেও কিছু রয়েছে বসে। গাছের ওপর একটা ময়াল সাপ, ইন্ডিয়ান রক পাইথন শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাজ পাখি, শকুনি রয়েছে বসে। এই যে উঠছে বাজ পাখি। নেকড়ে বাঘ। চিতাবাঘ। এই যে এখানে একটা, ওখানে একটা, ওই যে ওইদিকে একটা আছে, একটা আছে, এই একটা আছে এখানে। এই গাছে ভালো মোমেন্টটা পেলাম। এই হচ্ছে নীলগাই। রাখা আছে। আই লাভ ওয়াইল্ড লাইফ। এখানে মডেল করে দেওয়া আছে বিভিন্ন। সামনে ময়ূর, ময়ূরের খাঁচা। আমার ফোনে হচ্ছে ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, প্রকৃতি ভবন, ঝাড়গ্রাম। এইদিকে হাতিদের জঙ্গল, কলাবনির জঙ্গল। এখানে হাতি চলে আসে, সত্যিকারের কলাবনির জঙ্গল এটা। হাতিরা শীতকালে এখানে চলে আসে দলবদ্ধভাবে এইভাবে। এখানে একটি সুন্দর মা ও তার সন্তান হাতিকে দেখানো হয়েছে।
দলবদ্ধভাবে রয়েছে। এক অসীম নিস্তব্ধতা, বনাঞ্চল, আর এখানে হরিণ করে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন সত্যিকারের হরিণগুলো চড়ে বেড়াচ্ছে। থাকার জন্য এখানে পর্যটন কেন্দ্র আছে, সল্টলেক থেকে বুকিং করতে হয়, আপনারা আসতে পারেন দেখবার জন্য। খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। ধর্মীয় জীবন, আদিবাসীদের নৃত্য, সঙ্গীত, বাদ্য, মাটির পাত্র, বিভিন্ন মাটির পাত্র, অস্ত্রশস্ত্র ও গৃহস্থালির জিনিস, মাদল ধামসা, বিশাল ধামসা, বিভিন্ন বাদ্যযন্ত্র। এখানে ঝাড়গ্রামের অবশ্যই মিউজিয়ামটি আপনারা আসবেন দেখবার জন্য, সত্যি অসাধারণ। ছৌ নৃত্যের মুখোশ, বটি, শিলনোড়া, ঢেঁকি, খাটিয়া, বিভিন্ন জীবিকা সাঁওতালদের। নীলকুঠি সাহেবদের অত্যাচার, সাঁওতাল বিদ্রোহ, কানুচাঁদ হয়ে ডাক, বিভিন্ন ড্রেস, পাঞ্চি শাড়ি, পাঞ্চি ধুতি,